आगे दिन टॉपिक से बोलना टॉपिक से এই জায়গাটা এটা হলো লাইনটা না, এটা একটা লাইন আছে লাইন। হ্যাঁ এই পেন টুল দিয়ে যেরকম লাইন আঁকতেছে হ্যাঁ। এরকমই লাইন এখানে আঁকা যাবে, মানে ইচ্ছা মতো যে কোনো দিকে তুমি একটা সরল লাইন আঁকতে পারবে। আর যদি শিফট টেপে ধরো তাহলে সোজা সোজা লাইন 45 ডিগ্রি পর। শিফট চেপে ধরলে 45 ডিগ্রি পর পর সোজা লাইন। মানে এক লাফে 45 ডিগ্রিতে গিয়ে সোজা হবে। হ্যাঁ এখানে দেখতেছে আর্ক, আর্ক হলো এরকম দেখাই দিতে হবে, পাকা লাইন পাকা লাইন। আর সোজা করতে পারবে, এই যে এখন দেখো আর্ক কিন্তু এখন সোজা একদম সোজা। হ্যাঁ সোজা কিন্তু আবার দেখা এটা কি মাউসে চেপে ধরলে এই যে মানে মাউস, সোজা? মাউসটা ছাড়ি নেই ছাড়ছি হ্যাঁ না আমার তো বাঁকাটা। এখন সোজা লাইন আঁকার জন্য ম্যানুয়াল আছে, যে আমি একটা লাইন আঁকতে চাচ্ছি 5 ইঞ্চি, তাহলে একটা ক্লিক করলাম, লাইনটার রেঞ্জ হবে কত 5 ইঞ্চি। এখন 0 ডিগ্রি হইতে পারে, তাহলে সোজা হবে 0 ডিগ্রি হলে সোজা এই লাইনটা 5 ইঞ্চি। আবার যদি বুঝি যে না 5 ইঞ্চি আঁকবো কিন্তু 45 ডিগ্রিতে, তাহলে 45 ডিগ্রিতে 5 ইঞ্চি। যদি মনে করি খাড়াখাড়ি লাইন আঁকতো তাহলে তো এটি তো 90 ডিগ্রি খাড়া। আবার আর্কের ক্ষেত্রেও তুমি কেমন রাখতে পারছো, এক্স এক্সিস ওয়াই এক্সিস। এক্স এক্সিস আমি বললাম 4 ইঞ্চি, ওয়াই এক্সিস আমি বললাম 2 ইঞ্চি। ওপেন আর্ক আর ক্লোজ আর্ক। ওপেন আর্ক হলো এই যে আর্কটা আঁকতেছি মুখটা খোলা থাকে, আর ক্লোজ হলো মুখটা বন্ধ থাকে, মুখটা বন্ধ থাকে, মানে পাত জয়েন করলে যেরকম হয় না ওই রকম। আচ্ছা বেস এক্স এক্সিস হইতে পারে ওয়াই এক্সিস হইতে পারে, তাহলে দুইটাই ব্যবহার করবো। আমি বললাম এক্স এক্সিস। এখানে কনকেভ আছে, এখানে 50 আছে, দিয়ে দেখো তাহলে এরকম একটা আর্ক। আচ্ছা এই আর্কটাই আমি আরেকটা আর্ক আঁকি, সেটা হলো ক্লোজ। এই একই আর্ক কিন্তু এইটা মুখ বন্ধ হয়ে মুখটা বন্ধ। এটা যদি ওয়াই অ্যাক্সিসে দিই তাহলে এইটা এক্স অ্যাক্সিসে ছিল, এইটা ওয়াই অ্যাক্সিস। ওইটারও তো 3 রকম হতে পারে। আচ্ছা আমি যদি এইটাকে যদি আমি যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি করে দিই তাহলে এইটা 2 ইঞ্চিতে, এই আর্কটা হয়েছে হলো এইখানে 2 ইঞ্চিতে, হ্যাঁ। আর এখন আর্কটা হয়েছে কিন্তু 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিতে আর্ক হয়েছে, আগে ছিল 2 ইঞ্চি। এরপরে এইখানে দেখো এই আগেরটাই করি আমি, ধরো 2 ইঞ্চি, আর এইটা আমি 50 আছে, এটাকে আমি 75 করি, দিয়ে ওকে করি। কোনটা আঁকলো এইটা, তাই না? এইটাই কিন্তু এইটাই কিন্তু ছিল আগে
50-এ, হ্যাঁ আর এটা এখন 75 75। এটাই যদি আমি এখন 100 করে দিই, দেখো 100, হ্যাঁ এটা ছিল 50-এ ছিল এইটা, এটা 75 75 এইটা, আর এটা 100-এ 100 নিচেরটা। এইভাবে করে এই আর্টগুলো মোটামুটি নিজেদের মতন করে আরো সুন্দর করে প্র্যাকটিস কাজে লাগে। পাত পাত কি জিনিস? পাত ব্যবহার করছো না তো? ও মানে হ্যাঁ ওই জায়গায় পাত। এটা টেবিল, MS ওয়ার্ডের টেবিলের মতো। ছবি আঁকা শেষ করবো না, জরুরি এটা। এই অবস্থায় যদি আপ অ্যারো দিই তাহলে রো বাড়বে, প্রত্যেকটা আপে, আপ অ্যারোতে রো রো বাড়বে। বাড়বে। আর রাইট অ্যারোতে কলাম বাড়বে, দেখছো? হ্যাঁ আচ্ছা লেফট অ্যারোতে কলাম কমবে, ডাউন অ্যারোতে ডাউনে রো কমবে। রো কমবে। হুম? আচ্ছা আচ্ছা যদি করতে চাই ওই এমএস ওয়ার্ডের মতো ওই কয়টারে ফাঁকা করতে চাই তাহলে হবে না? সেটা হবে, আগে একটু সারি না। এটা গোল টেবিল, ওটা টেবিল মতন, এটা হলো গোল। গোল আপ অ্যারো দিলে এই গোলের রো বাড়বে, রো বাড়বে। হ্যাঁ। হ্যাঁ রাইট অ্যারো দিলে এই গোলের কলাম কলাম বাড়বে। বাড়বে। হুম? হ্যাঁ আবার লেফট অ্যারো দিলে এই কলাম কমবে। কলাম কমবে আর আর- আপে আর ডাউন অ্যারো ডাউনে দিলে দিলে হচ্ছে রো। এরকম। এই জিনিসগুলো সুন্দর করে প্র্যাকটিস করা।